ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দেশের অর্থনীতির উপর বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা। তারা বলছেন এর ফলে শুধু ভারতের উপর বাংলাদেশের নির্ভরতাই কমবে না, বরং বিকল্প হিসেবে বাড়বে দেশের সক্ষমতা। এক্ষেত্রে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরে কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। রিপোর্ট দিনার সুলতানার। সাধারণত সরাসরি পণ্য পাঠানোর সুবিধা না থাকা, পরিবহন খরচ কমানো সহ বেশ কিছু কারণে বিশ্বের বিভিন্ন দেশ ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া অনুসরণ করে আমদানি রপ্তানি করে থাকে। 2020 সালের 29শে জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির অংশ হিসেবে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল। কিন্তু গত 8 এপ্রিল দেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে ভারত হঠাৎ করে সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। বাংলাদেশের সাথে কেউ যেন বাণিজ্য না করে এমন বার্তা দিতে ভারত বিনিয়োগ সম্মেলনের সময়টিকে বেছে নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করবার মাধ্যমে ভারত প্রমাণ করলো তারা বাংলাদেশকে ইন্ডিয়া লকড কান্ট্রি হিসেবেই দেখে থাকে। তারা জিওগ্রাফিক অ্যাডভান্টেজ বাংলাদেশের উপরে যে তাদের আছে সেটাকে তারা বুঝিয়ে দিতে চাচ্ছে। তো এই সময়ে এটা করার কারণটা হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের অ্যাকশনের মাধ্যমে তারা এক একটা মেসেজ দিতে চাচ্ছে যে আমরা এখনও বাংলাদেশের রাজনীতির জন্য বা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এটা তারা মেসেজটা দিতে চেয়েছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বেকায়দায় ফেলে রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে গার্মেন্টস পণ্যের সামান্য কিছু অংশ পশ্চিমা দেশগুলোতে যায়। ফলে এই সুবিধা না থাকায় বাংলাদেশের কোনো সমস্যা হবে না। সাময়িক অল্প একটু ক্ষতি তো হবেই। একটা জিনিস চলমান ছিল সেটা বন্ধ হয়ে গেলে একটু ক্ষতি হয়। এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়াটা মেজর কোনো সমস্যা মনে করি না। বরঞ্চ সরকার এখন ভাবা উচিত বাংলাদেশের টেরিটরি ব্যবহার করে বাংলাদেশের উপর দিয়ে তারা যে ট্রানজিট সুবিধা নিচ্ছে সেটাও নতুন করে ভাবার আমার মনে হয় সময় এসেছে। আর বিগত সরকার সেখানে কি করেছে এগুলি একটু বিশ্লেষণ করে সেটার ব্যাপারে আমার মনে হয় পদক্ষেপ নিতে পারে সরকার। এই ট্রান্সশিপমেন্ট ইস্যু শুধুমাত্র নয়, আমাদের টোটাল লজিস্টিক্স সাপোর্টটাকে কীভাবে ইমপ্রুভ করা যায়, কস্ট ইফেক্টিভ করা যায়, তাহলে সত্যির অর্থে একটা সমাধান বের হবে এবং সেই জায়গায় হয়তোবা আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা কমে আসবে। সংকট উত্তরণে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো এবং বিমানবন্দরের কার্গো সুবিধা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা। পণ্য পরিবহন করতে হবে বিমান পথে, মানে আকাশপথে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেখানে আমার ফ্রেইটের যে ক্যাপাসিটি, যে লোড করার ক্যাপাসিটি থেকে শুরু করে অন্যান্য ক্যাপাসিটি, এটা আমাদেরকে বাড়াতে হবে এবং একই সাথে আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে আমরা অন্য বাজার আরও কি খুঁজতে পারি। কেন আজকে আমাদেরকে দিল্লি বা কলকাতা বা বিমানবন্দর ব্যবহার করতে হয়? কেন আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে আমি যদি মাল পাঠাই সেটা কেন আমার $5 পাঠাইতে হবে, যেখানে আমি দিল্লি বা কলকাতায় গেলে আমি $2, $2.25, $2.5 মধ্যে পাঠাতে পারি? তাহলে এখানে কেন এটা $5? সেই জায়গাটাকে আমার মনে হয় খতিয়ে দেখা দরকার। $5 কখনো কখনো এটা কিন্তু বেড়ে $7 পর্যন্ত উঠে যায়। বিদেশি এয়ারলাইন্সগুলি মনোপলি ব্যবসা করছে, সেটাকে বন্ধ করতে হবে। এবং আমি যেটা মনে করি যে এটা বন্ধ করার জন্য অন্যতম একটা পন্থা হতে পারে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান কার্গো হ্যান্ডেল শুরু করা দরকার। আমরা যেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের এক্সপোর্টের ভলিউম যেটা এই মুহূর্তে যেটা আছে এটা অনেক বাড়বে। সেই জায়গাতে একই সীমিত সুযোগ নিয়ে কিন্তু আমাদের এক্সপোর্টার এক্সপোর্ট করছি। এই টোটাল সিস্টেমটাকে কীভাবে ইমপ্রুভ করা যায় এবং কীভাবে এখানে বিনিয়োগ বান্ধব করে এটাকে আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের ক্ষেত্রটা প্রশস্ত করা যায়, সেই দাবি বা সেই প্রস্তাবটাই আমরা সরকারের কাছে রাখছি। ভারতের এই সিদ্ধান্তকে অনৈতিক উল্লেখ করে তারা বলছেন, ট্রান্সশিপমেন্ট বন্ধ করতে হলে ভারতকে আগে থেকেই নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল। মানে অনলাইন ব্যবস্থায় চলে যাওয়া। দিনার সুলতানা, বিটিভি নিউজ।